আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, সবাই দেখতে থাকেন। এই যে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, আমার সাথে থাকেন। আমার বাসায় অনেকগুলো পুশিকান পাই, তো ওদের শব্দ শোনা যাচ্ছে, ওদের সাউন্ড। এই যে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। সর্বপ্রথম এই যে দেখেন, সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজকে নরম করার জন্য একটা টিপস শিখিয়ে দিচ্ছি। পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। একটু যদি লবণ দিতে পারেন, তারপর তেলও ছিটে না, তেল ছিটে না। যদি আপনি লবণ দেন তাহলে কিন্তু তেল ছিটে না। সবাই নিশ্চয়ই জানেন এটা। দেখবেন পেঁয়াজটা আজকে একটু পেঁয়াজ কম দিয়েছি, যেহেতু একটা নতুন সবজি রান্না করবো। নতুন মানে আমার কাছে নতুনই। আমি এই রেসিপিটা এই প্রথম করছি। এর আগে অনেক কিছু দিয়ে করেছি, কিন্তু আজকে একটা জিনিস দিয়ে করছি, একটা মাছের মাথা দিয়ে। খেয়াল করে দেখবেন, সুন্দর করে করতেছি। এই যে পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি, সবাই থাকেন আমার সাথে। এই যে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন। এখন আমি একটু পানি দিয়ে দেবো, অল্প হালকা, বেশি না, অল্প পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে ভাজা পেঁয়াজ করে এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আগে একটু লবণ দিয়েছি, এখন লবণটা দিব না, কারণ লবণ দিয়ে দিলে আবার যদি বেশি হয়ে যায়। যে জিনিসটা রান্না করছি, যে সবজিটা রান্না করছি, ওটাই একটু লবণটা দেখছি একটু বেশি হলে খাওয়া যায় না। এই যে দেখেন, আমি ইলিশ মাছের মাথা দিচ্ছি। বুঝতে পারছেন কী সবজি রান্না করছি। দেখুন, ইলিশ মাছের মাথাটা আমি সুন্দর করে একেবারে কষিয়ে নিচ্ছি। সবাই আমার সাথে থাকুন। ওই যে একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি, যাতে ইলিশ মাছের মাথাটা অনেক সুন্দর করে রান্না হয় এবং তার মধ্যে মশলাপাতি দিতে যায়। আমি অবশ্য ভেঙে দিব, আপনারা থাকেন, আমি এটা সুন্দর করে ভেঙে দিব। দেখেন, সুন্দর করে রান্না করছি, মাথাটা ভেঙে দেব। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিই, এটা কিন্তু আলাদা, ভেজে দিলে অত মজা লাগবে না। আলাদা ইলিশ মাছের গ্রামটা তো আমার মনে লাগে মাথাটা। এখন আমি দিয়ে দিচ্ছি কচুর লতি। দেখেন, দেখেন সুন্দর করে আমি কচুর লতি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি কে খেয়েছেন, এত মজা লাগে কী যে বলবো। এই একটা তরকারি হইলে সব ভাত খাওয়া যায়। সুন্দর করে রান্না করছি, তখন আমি একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন। সরি, হাতে ক্যামেরা ধরে রাখা অনেক কষ্ট, যেহেতু এখানে ট্রাই সেট করার মতো কোনো পজিশন নেই। খুব সুন্দর করে রান্না করছি। এখন একটু আমি পানি দিয়ে দেবো। দেখেন, এই যে ইলিশ মাছের মাথাটাকে আমি ভেঙে দিয়েছি। সুন্দর করে ভেঙে দিবেন, তাহলে ইলিশ মাছের মাথার মধ্যে যে স্বাদটা আছে এগুলো সব কচুর লতির মধ্যে চলে যাবে, অনেক মজা লাগবে। এই যে দেখেন আমার কচুর লতির পজিশন। এই যে
মাথাটা দেখেন এখনও ভেঙে দিই নাই, সব আস্তে আস্তে ভেঙে দিচ্ছি। আমাদের কচুরলতি এই পর্যন্ত ঝোল রেখেছি। ভিডিও অনেক ছোট করার চেষ্টা করি ভাই, কিন্তু রান্নার ভিডিও না অনেক বড় হয়ে যায়, এত চেষ্টা করি তারপরও বড় হয়ে যায়। দেখেন ইলিশ মাছের মাথা কি সুন্দর করে মিশিয়ে দিয়েছি, একেবারে ভেঙে সুন্দর হয়ে গিয়েছে। এটা দেখেন দেখেন আমার কিন্তু কচুরলতি কিন্তু একটুকু গলেনি, আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি। গলা আসলে সবজি ভালো লাগে না খেতে। এই যে আমার কচুরলতির পজিশন দেখেন কী করতে আছে। আমি ঝোল রাখবো অল্প অল্প, বেশি পোড়া করবো না। এই যে ইলিশ মাছের মাথা দেখেন এই যে গড়ে গেছে, একদম সুন্দর স্বাদটা হয়েছে। এখন আমি কি করব, ভাজা জিরা গুঁড়া দেবো, যেটা আমি সবসময় দিয়ে থাকি। এই যে অল্প দিব, বেশি দিব না, আধা চামচের মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির হালকা হালকা ঝোল, রসালো এবং স্বাদে। সবাই আমার রেসিপিটি শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই কমেন্ট করবেন, আমি চলে যাব তাদের পরিবারে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ইনশাল্লাহ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।